সাত্যকী দুর্গা দেবী আগে ঠিক কি করতো সেগুলো চার বউয়ের কাছে বলতে থাকে। এদিকে দুর্গা দেবী ভীষণ লজ্জা পেতে থাকে। তার চার বউয়ের সামনে তার সম্মান একেবারে নষ্ট করে দিচ্ছে যে সাত্যকী। এগুলো নিয়ে কথা বলতে বলতে সবাই হাসি আনন্দে মেতে ওঠে। অপরদিকে দেখা যায় বড় এক হাঁড়ি ভর্তি ভোগ রান্না অলরেডি হয়ে গেছে। পল্টু এসে তাদেরকে জিজ্ঞেস করে তারা কতদূর কি করেছে। সে জানায় এক হাঁড়ি হয়ে গেছে, সে আরও রান্না করবে। পল্টু তখন তাকে বলে মহল্লার অনেক লোক তো এসে গেছে, সে এই বড় হাঁড়ি নিয়ে তাদেরকে বিতরণ করে দিবে। প্রথমে সে দিতে রাজি না হলেও পল্টু তাকে বলে সে তো সেই ঘরেরই মানুষ, সেই ঘরেরই ছেলে, তাহলে তাকে বিশ্বাস করে তো দেওয়া যেতেই পারে। সে তখন দিতে রাজি হয়। পল্টু তার দলের লোককে নিয়ে সেই এক হাঁড়ি ভর্তি ভোগ বাইরে ফেলে দেয়। এর পরের সিনে দেখা যায় চার বউ সেখানে যায় রান্না কত দূর হয়েছে তা দেখার জন্য, এবং গিয়ে জানতে পারে সেই বড় হাঁড়ি ভর্তি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বাড়ির ছেলেই নিয়ে গেছে। কিন্তু কে সে? তাদের মনে সন্দেহ হয় হয়তো বড় ছেলে নিয়ে গেছে। তারা গিয়ে বাড়ির বড় ছেলেকে প্রশ্ন করে এবং জানতে পারে মিষ্টির বাবা তো এই ব্যাপারে কিছুই জানে না। তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। এক হাঁড়ি ভোগ কে নিয়ে গেল? গায়েব হয়ে গেল নাকি? এদিকে ভোগ বিতরণের সময় হয়ে গেছে। মহল্লার লোকজন বলতে শুরু করে তাদের ভোগ দেওয়ার ব্যবস্থা এখনো হচ্ছে না কেন, কি করছে তারা। অহনারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পল্টু এমন ভান করতে থাকে যেন সে কিছুই জানে না। এদিকে দেখা যায় পিসিমা যেই ছেলেটিকে ঠিক করেছিল অহনাকে বদনাম দেওয়ার জন্য, সেই ছেলেটি এসে চার বউকে বলতে থাকে তাদের চিন্তা কিসের, মহল্লার ছেলে সে তো আছে এখানে, থাকতে এত চিন্তা করতেই বা হবে কেন, সে তাদেরকে হেল্প করতে পারে। এরপর চার বউ এবং সেই ছেলেরা মিলে আবার সেই বাবুর্চির কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে নিয়ে গেছে তার নাম কি, সে কে। কিন্তু সে কিছুই বলতে পারে না। সে শুধু জানে এই বাড়িরই একজন নিয়ে গেছে, সে তো তাই বলেছে। কি করবে এবার অহনারা? পল্টুকে কি ধরতে পারবে? ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।